একটা প্রক্রিয়া, নাইট্রোজেন আরেকটা প্রক্রিয়ায় ফিক্সেশন করা যায়। এই ফিক্সেশন বা সংরক্ষণ করা যায়। নাইট্রোজেন আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? নাইট্রোজেনের সবচেয়ে পরিচিত যৌগ তোমাদের কাছে কোনটা? অ্যামোনিয়া মনে হওয়ার কথা। নাইট্রোজেনের একটা বিখ্যাত যৌগ কি? অ্যামোনিয়া। এটা কিভাবে তৈরি হয়? এটা এই তুমি কি বলে, এই নাইট্রোজেনকে তুমি অ্যামোনিয়া আকারে ফিক্সেশন করে রাখতে পারো, মানে সংরক্ষণ করতে পারো। সেক্ষেত্রে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া দিবা। এই বিক্রিয়া তো একটা বিখ্যাত বিক্রিয়া। এই বিক্রিয়া করার পদ্ধতির নাম কি? হেবার-বশ পদ্ধতি। হেবার-বশ পদ্ধতিতে কত তাপ লাগে? 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, আর 200 থেকে 250 অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলীয় চাপে এক অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া তৈরি করে। এই বিক্রিয়া কে না পারে? তাহলে এই বিক্রিয়ার সাহায্যে তুমি নাইট্রোজেনকে অ্যামোনিয়া তৈরি করে সংরক্ষণ করে দিতে পারো। আবার এরকম করার পর এই অ্যামোনিয়াকে নাইট্রোজেনকে আরও কাজ করে সংরক্ষণ করা যায়। সেটা হচ্ছে এই উৎপন্ন অ্যামোনিয়াকে হাইড্রোক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করার মাধ্যমে তুমি সংরক্ষণ করতে পারো। অথবা উৎপন্ন অ্যামোনিয়াকে কার সাথে বিক্রিয়া দিতে পারো? সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিতে পারো। বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেটের যোজনী কত? 2। অ্যামোনিয়ার যোজনী তো 1, লেখার দরকার নাই। এই যে অ্যামোনিয়াম সালফেটের লবণ আকারে তুমি নাইট্রোজেন ফিক্সেশন করতে পারো। এখানে আরেকটা দিছে, যেটা দিছে সেটা হচ্ছে আমরা পড়াইছি, এই যে ক্যালসিয়াম নাইট্রেট লবণ, এর আগেরটা যেটা দেখাইলাম ওইভাবে। তাহলে ওটা তো একটু আগেই দেখাইলাম, ফিক্সেশনের মেন অংশেই দেখাইলাম। তাহলে এইভাবেও তুমি নাইট্রোজেন ফিক্সেশন করতে পারো, নাইট্রোজেন সংরক্ষণ করতে পারো। বুঝাইতে পারছি? এরপরে রয়েছে তোমাদের শিল্পের গ্যাসীয় বর্জ্য ও বায়ু দূষণ। এই শিল্প কারখানা যখন প্রস্তুত হয় সেখান থেকে কি খালি ভালো ভালো জিনিসই বের হয়? সেখান থেকে কিছু খারাপ জিনিসও বের হয়। এই খারাপ জিনিসগুলোকে আমরা দূষক বলি। তাহলে শিল্প কারখানা থেকে বিভিন্ন প্রকার দূষক নির্গত হয়। এই দূষকগুলার শ্রেণী বিভাগ করা হয়েছে। একটা হলো প্রাইমারি দূষক, আর একটা হলো সেকেন্ডারি দূষক। এমসিকিউতে প্রায় আসে নিচের কোনটি প্রাইমারি দূষক, নিচের কোনটি সেকেন্ডারি দূষক। তাহলে প্রাইমারি দূষকের লিস্ট আর সেকেন্ডারি দূষকের লিস্ট এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। প্রাইমারি দূষক কাকে বলে? যেসব দূষক তাদের উৎস থেকে বিমুক্ত হয়ে সরাসরি পরিবেশে চলে যায়। সরাসরি কিসে চলে যায়? পরিবেশে চলে যায়। ওগুলাকে কি বলে? প্রাইমারি দূষক বলে। প্রাইমারি দূষকের মধ্যে কারা কারা আছে? হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে, তারপরে নাইট্রোজেনের আরও অক্সাইড আছে, যেমন নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, হ্যাঁ এগুলো আছে। এই যে এগুলা কি দূষক? প্রাইমারি দূষক। কারণ কি? এগুলো সরাসরি বায়ুমণ্ডলে চলে যায়। ওই শিল্প কারখানা থেকে সরাসরি বায়ুমণ্ডলে চলে যায়। এগুলাকে কি বলে? প্রাইমারি দূষক বলে। আর সেকেন্ডারি দূষকের মধ্যে আরও আছে, প্রাইমারি দূষক আরও আছে। হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তারপরে কি আছে? সালফার ডাইঅক্সাইড আছে, সালফার ডাইঅক্সাইড হইতে পারে। এগুলো হচ্ছে প্রাইমারি দূষক। কেন? কারণ এগুলো বায়ুমণ্ডল থেকে সালফার ডাইঅক্সাইড হয় না, তাই না? সালফার ডাইঅক্সাইড হয়। তাহলে সালফার ডাইঅক্সাইড এইগুলা হচ্ছে প্রাইমারি দূষক, কারণ এগুলো বায়ুমণ্ডলে সরাসরি চলে যায়। আর সেকেন্ডারি দূষক কোনগুলো আছে? সেকেন্ডারি দূষক হলো সরাসরি বায়ুমণ্ডলে যায় না, হয়তো কোনো বিশেষ প্রক্রিয়ার পর বায়ুমণ্ডলে চলে যায়। প্রাইমারি দূষকসমূহ পরিবেশে নির্গত হওয়ার পর বায়ুর বিভিন্ন উপাদানের সঙ্গে যুক্ত হয়ে তারপর দূষণ ঘটায়, তারপরে বায়ুমণ্ডলে আবার চলে যাইতে পারে। সেগুলা যেমন সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তার মানে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড এখানে হবে না, নাইট্রোজেন ডাইঅক্সাইড এখানে আছে। কারণ এই যে শোনো, বায়ুমণ্ডলের নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করলে নাইট্রিক অ্যাসিড তৈরি হয় না?
এই নাইট্রিক অ্যাসিড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়। এই জন্য প্রথম স্টেপে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, এটা হচ্ছে প্রাইমারি দূষক। আর নাইট্রিক অ্যাসিডের সাথে আবার অক্সিজেন যুক্ত করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়, কারণ এটা আরও এক স্টেপ পরে তৈরি হয়, এই জন্য এটা সেকেন্ডারি দূষক। আবার এই যে সালফার ডাইঅক্সাইড বা ওইখানে কি কার্বন মনোক্সাইড দেখলা, তাই না? এখন কার্বন মনোক্সাইডের সাথে পানি যুক্ত হয়ে যখন কার্বনিক অ্যাসিড তৈরি করে, এটাও দূষক, এটা সেকেন্ডারি দূষক। সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন পানি যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, এটা কি ধরনের দূষক? সেকেন্ডারি দূষক। বুঝতে পেরেছো? তাহলে সেকেন্ডারি দূষক হলো আরও কয়েকটা স্টেপ পর বায়ুমণ্ডলে যাবে, আরও কয়েকটা পর দূষণ ঘটাবে, এজন্য এটা সেকেন্ডারি। বুঝছো?